জানেন যে আমাদের আয়ুর্বেদের বায়ু, পিত্ত, কফ এই তিনটে মেন দোষ বলা হয়। এই তিনটে অনুসারে মানুষের প্রকৃতি হয়ে থাকে। বায়ু প্রকৃতি, পিত্ত প্রকৃতি, কফ প্রকৃতি। বায়ু প্রকৃতির লোকের কিছু বৈশিষ্ট্য থাকে এবং তারা কিছু খাবার তাদের পক্ষে শুভ হয়, যে খাবারগুলো খেলে তাদের শরীরে কোনো রকম রোগ হয় না। আবার কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে তাদের শরীরে সহজেই বিভিন্ন রোগ জ্বালা সৃষ্টি হয়। যে খাবারগুলো খেলে তাদের শরীরে রোগ তৈরি হয় না সেগুলোকে পথ্য বলে, এবং যেগুলো খেলে তাদের শরীরে প্রবলেম সৃষ্টি হয় সেগুলো অপথ্য বলা হয়। এবার আমরা আজকে আলোচনা করব যে বায়ু প্রধান লোক তার কী বৈশিষ্ট্য এবং কী জাতীয় খাবার তাদের খাওয়া উচিত এবং কী জাতীয় খাবার তাদের খাওয়া উচিত নয়। প্রথমত বলি, যারা বায়ু প্রধান লোক তাদের প্রকৃতিটা খুব রুক্ষ এবং শরীর খুব কৃশ, মানে তারা খুব লিন অ্যান্ড থিন হবে, খুব রোগা পাতলা হবে। এদের ঘুমটা কম হয় এবং এদের ঘুমোতে চাইলেও চট করে ঘুম আসে না। এদের কথা বেশি বলে, দেহের শিরাগুলো মানে চামড়ার ওপর দেহের শিরাগুলো খুব ফোলা দেখা যায়, এবং এরা খুব তাড়াতাড়ি উত্তেজিত হয় বা খুব তাড়াতাড়ি ভয়ও পেয়ে যায়। এদের স্মরণশক্তি কম, চঞ্চলতা বেশি এবং খুব ছটফটে টাইপের হয়। এরা শীত বেশি সহ্য করতে পারে না এবং মুখ প্রায়শই শুকিয়ে যায়। এবং এরা যখন স্বপ্ন দেখে সেই স্বপ্নতে এরা এমন স্বপ্ন দেখে যে আমরা কোনো উঁচু জিনিস থেকে পড়ে যাচ্ছি বা ভয়ের স্বপ্ন দেখে। এবার এই প্রকৃতির লোক যারা আছে, যারা বায়ু প্রকৃতির লোক, তাদের কী জাতীয় খাবার খেলে তাদের পক্ষে সেটা পথ্য হিসাবে বা উপকারী হবে। এরা সাধারণত মিষ্টি, অল্প টক, অল্প নুনযুক্ত খাদ্য, দই, দুধ, ঘোল, ঘি, তৈলাক্ত দ্রব্য, মাখন, গরম দুধ, গমের রুটি, তিলের নাড়ু, গুড়, গুড়ের জিনিস, আপেল, আঙুর, আতা, আনারস, পাকা আম, কিশমিশ, খেজুর, তরমুজ, নারকেল, দারিম, ফলসা, বঁইচি, এইগুলো কিন্তু এদের পক্ষে খুব উপকারী এবং এগুলোকে এদের পথ্য বলা হয়। এবং এদের পক্ষে যে খাবারগুলো অনুচিত সেগুলো হচ্ছে তিক্ত বা তেতো এবং কষায় জাতীয় দ্রব্য, বেশি ঝাল, বেশি মধু বা মুড়ি, বিস্কুট, পাউরুটি, যবের ছাতু, ছোলার ছাতু, শাক, ভারী মাংস, মুগ, মুসুর, অড়হর ডাল, ছোলার গাঢ় ডাল, উচ্ছে, কাঁকরোল, বরবটি, শিম, কচু, ঢেঁড়স এদের পক্ষে কিন্তু একদমই সুইটেবল নয়।